কি হলো তোরে? খাচ্ছ না কেন তুমি? আচ্ছা আমি খাইয়ে দিই, তাও তো। আমি খাবো না। ও মা, খাবে না কেন? আচ্ছা তুমি জানো তো মাম্মাম বেরিয়েছে, আর মাম্মা মামাকে কি বলে গেছে বলো তো? তোরিকে সুন্দর করে খাইয়ে টাইয়ে রেডি করে স্কুলে পাঠাতে। আমি খাইয়ে দিচ্ছি, দাও। বলো তোমার কি হয়েছে? খাচ্ছ না কেন? তাড়াতাড়ি করো, স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ভালো পিপি, পোলো দাদা তো এক খেতে কত ভালোবাসে, কিন্তু এই রাগী ঠাম্মি শুধু পোলো দাদাকে ভেজ খেতে বলেছে। সেই জন্যই বোধহয় পোলো দাদা স্যাড হয়ে গেছে, তাই না? কাল তো সবাই চিকেন মাটন ফিশ সব খেয়েছে, কিন্তু পোলো দাদা ওসব কিচ্ছু খায়নি। আজকে অন্তত একটু পোলো দাদাকে এগ দাও প্লিজ। আমি একটু ডিম খাই না মা। আচ্ছা ভালো পিপি, আমি একটু পোলো দাদাকে ডিম খাইয়ে দিই না প্লিজ প্লিজ। हाय अल्लाह, हाय हाय हाय, ये क्या अनर्थ हो गया? तुम्हारी खानदान का लड़का होकर तुमने अंडा खा लिया। ये तो अनर्थ। निकाल मुंह से, निकाल निकाल। ये तो खा लिया। अरे बहू, तू इधर खड़ा होकर तमाशा देख रही है? हाँ, उसे मुंह से अंडा नहीं निकाल सकता, तूने खाने दिया क्या? তা কি করতে ভাবি? একটা বাচ্চার খাওয়ার ব্যাপারে জোর করে নিষেধাজ্ঞা করলেও কেন মানবে বলুন তো? তাছাড়া ও তো ওটাই খাবে, ওর তো ওটাই খেতে ইচ্ছে করবে যেটা ও ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত। ना, फिर भी वो खाबे ना। आज যে गलती से ওর পেটে अंडा গেল, এর জন্য ওকে প্রায়শ্চিত্ত করতে হবে। তালাব में ঠান্ডা পানিতে ওকে নহাতে হবে। চল চল, নিয়ে যাচ্ছেন ওকে, ছাড়ুন ছাড়ুন। এই পুকুরে ঠান্ডা জলে স্নান করলে তো ওর ঠান্ডা লেগে যাবে, এমনিতেই ওর ঠান্ডার ধাত, ও কোথাও যাবে না। এই হাট, একদিন না হলে কিছু হবে না। এই প্রায়শ্চিত্ত করাটা বহুত জরুরি, না হলে পাপ লাগবে। পাপ পাপ লাগুক, কিন্তু পোলো পুকুরে স্নান করবে না। তাহলে আমিও এই মাছ মাছলি খাওয়া বাড়িতে থাকবো না, আমার পোতাকে নিয়ে আমি চলে যাব। আপনার যেখানে ইচ্ছা হয় চলে যান, আমার পোলো কোথাও যাবে না, এখানেই থাকবে। अरे तू कौन है रे बहू? हाँ, तू मुझे बोलेगी আমি আমার পোতার সাথে কি করব কি করব না, তুই বলবি? হ্যাঁ, আরে ये तिवारी खानदान का लड़का আছে, যে আমার খুন আছে ওর মধ্যে। ও আপনার খুন নয়। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।